কি করছেন রাজকুমার? সেটাই যেটা আমার কাকে করা উচিত ছিল। শেষ করে দেব, সকলকে শেষ করে দেব। এত সহজে কার্যসিদ্ধি হবে ভালো হবে না, ভালো হবে না। আপনার উদ্দেশ্য কোনোদিন সফল হবে না। কি বললি? তোর এত সাহস? কাউকে আসতে দেব না, কাউকে আসতে দেব না আমার পথের মাঝে, কাউকে না। এতক্ষণে নিশ্চয়ই কৌশলনগর নিশ্চিহ্ন হতে চলেছে, কারণ আমি তো কুন্তিপুরে সাহায্যের জন্য যাবই না। সাথে মহারাজ ও বড় রাজকুমারেরও নিশ্চয়ই হত্যা করা হবে। আমি বরং এই সম্পদ কোথাও লুকিয়ে রেখে দিই। হ্যাঁ, তারপরে সুযোগ বুঝে সেটা তুলে ওই সকল ধনসম্পদ নিয়ে আমি অন্য রাজ্য স্থাপন করব, যেখানের মহারাজ হব আমি। এই আমি। মহারানী, এবার কি হবে বলতো? সুনীল যে যুদ্ধক্ষেত্রে গুরুতর আহত হয়েছে, কুন্তিপুর থেকে সাহায্য নিয়ে মৃণাল যে এখনো এলো না। আমিও কিছুই বুঝতে পারছি না মহারাজ। এবার আমরা কি করব? কোথায় সাহায্য চাইবো? আজকে 3 দিন পেরিয়ে গেল, এখনো কোনো সাহায্য এলো না। হয়তো হয়তো আর আসবেও না। শত্রুরা আমাদের দুর্গে আঘাত করছে। এইভাবে চললে আজকের রাতও যে পেরোবে না। ঈশ্বরে, কি দিন দেখালে! মহারাজ, মহারাজ চলুন আমরা সুনীলকে নিয়ে পালিয়ে যাই। না না না, তা হয় না মহারানী। আমি মহারাজ, প্রজাদের বিপদে ফেলে আমি পালাতে পারবো না। তুমি বরং দাসীদের নিয়ে পালিয়ে যাও। না মহারাজ না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। তাহলে নিশ্চিত মৃত্যুর জন্য প্রতীক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এইবারে কেটে গেল বেশ কয়েকদিন। ভীমপুরের আক্রমণে কৌশলনগরের মহারাজ সহ বড় রাজকুমার